আপনারা কোন ট্রেনে সফর করছেন বর্তমানে? সাবরুম থেকে 8টা 10-এ যে ট্রেনটি আগরতলাগামী হয় ওই ট্রেনে। তো এই ডিমো ট্রেনে কি সাফাই কীরকম, সাফাইয়ের ব্যবস্থা আপনারা কীরকম পরিলক্ষিত করছেন? কখনো কখনো হয়, কখনো কখনো এমন অবস্থার সৃষ্টি হয় যারা রাত্রেবেলা আমরা যারা অনেক সময় সাবরুম থেকে আগরতলাগামী যে ট্রেন 7টা 15-তে ছেড়ে আসে ওই ট্রেনের মধ্যে দেখা যায় আবর্জনা এমন পরিমাণে হয় কখনো কখনো যে আমরা সাইক্লোনের মাধ্যমে অনেক সময় আমাদের প্রকৃতি যে সাইক্লোন হয় মানে তুফান হয় সেই তুফানে যে জমাকৃত আবর্জনার সৃষ্টি হয় ওই রকম পরিস্থিতি, অথবা কখনো প্লাটের মাধ্যমে জলে বহন করে অনেক সময় আবর্জনা নিয়ে যায়, ওই রকম পরিস্থিতি দেখা যায় ট্রেনের মধ্যে। আর টয়লেটের পরিচ্ছন্নতা কীরকম দেখেন তা আপনারা? তো একদম নেই, তো তা কি তো মনে হয়, একদম নয়। কি মনে হয় পরিচ্ছন্নতার কি প্রয়োজন আছে? দপ্তরের কি এই ব্যাপারে নজর দেওয়া দরকার? একদম এখানে কোনো টয়লেটগুলি তো মানে নামেই শুধু টয়লেট, এখানে গিয়ে টয়লেটের কোনো যাওয়ার কোনো ব্যবস্থা নেই। না প্রকৃতির যে আমরা কল অফ যে নেচারটা হওয়ার মতন না। তো কি দাবি থাকবে এই বিষয় নিয়ে? অবশ্যই এগুলি যাতে রেল কর্তৃপক্ষ নজরদারি করে এবং যাত্রীদের যাতে সঠিক পরিষেবা দেয়, বিশেষ করে টয়লেট আর পরিচ্ছন্নতা। এই ট্রেনটা কোথা থেকে কোথায় যাচ্ছে? সাবরুম থেকে আগরতলা। তো এই ট্রেনের মধ্যে যে পরিচ্ছন্নতা আপনারা কতটুকু পরিলক্ষিত করছেন? পরিষ্কার পরিচ্ছন্নতা না বললেই চলে, খুব খারাপ পরিষ্কার। এতে করে কি যাত্রীদের কোনো সমস্যা হচ্ছে? নিশ্চয় হচ্ছে, যেমন আমি ওঠার পরে আমার সিটটা আমি নিজে পরিষ্কার করতে হচ্ছে, বাদামে চোখলা পড়েছিল, হ্যাঁ, বিভিন্ন কাগজপত্র পড়েছিল, ওগুলি আমরা নিজেরাই পরিষ্কার করে বসেছিলাম। খুব বাজে পরিস্থিতি। সাবরুম থেকে আগরতলা যে ডিমো ট্রেন চলছে সেই ট্রেনের যে টয়লেট আছে, টয়লেটের পরিচ্ছন্নতার বিষয়ে আপনারা কেমন চোখে পড়েছে? টয়লেটের অবস্থা একদম পরিষ্কার পরিচ্ছন্ন নেই এবং খুব দুর্গন্ধ, হ্যাঁ, যাওয়ার অযোগ্য। আপনারা এই ট্রেনের মধ্যে কখনো কি রেল দপ্তরের পক্ষ থেকে কোনো সাফাই কর্মীকে দেখেছেন না। তাদের কাজ করতে? দেখি কেমন হওয়াটা বাঞ্ছনীয় ছিল? পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাঁচিয়ে নিয়েছিল। কোনো ধরনের দাবি থাকছে কি এ নিয়ে? নিশ্চয়ই যাতে রেল দপ্তর পরিষ্কার পরিচ্ছন্ন দিকে নজর দেয়।